দেখে থাকবেন গতকালকে কবে আমার জানা নাই, আমার নামে একটা নতুন মিলাদ কিয়ামে একটা ছবি আসছে, দেখছেন না আপনারা? হ্যাঁ দেখছেন না? আপনারা দেখছেন না? এটার মূল ইতিহাসটা হলো চিটাগং শহরের এক বিখ্যাত ব্যবসায়ী, বাংলাদেশের 3 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী হুজুর। তার একটা বাড়ি আছে 88টা ফ্ল্যাট, 88টা ফ্ল্যাটের মধ্যে 87টা ফ্ল্যাট দান করে দিয়েছে, রক্ষ করে দিয়েছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার দিয়েছে। হুজুরের চিটাগং আসলে এটা থাকবে, আর বাকি 87টা কি করেছে? দাও বা খায় দাও, রক্ষ করে দিয়েছে। এই ভদ্রলোক ইনার আলহাজ আবুল কাসেম সিআইপি, যিনি 9 বার এই পর্যন্ত নির্বাচিত হয়েছেন সিআইপি। কয়বার? 9 বার। ইনার ওই ভবনে একটা হেফজখানা আছে। আমার এদিকে উনি বসা ছিলেন, এদিকে পটিয়া মাদ্রাসার হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইউসুফ রহমতুল্লাহ সাহেবজাদা পটিয়ার উস্তাদ হুজুর বসা ছিলেন আমার পাশে। এমন সময় ওই হেফজখানার বাচ্চাদের সবক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বয়ান শেষ, সবক নিবে। ওরা এসে এখানে এসে বসছে, কোরআন শরীফ নিচে ওরা বসছে, কোরআন শরীফ হাতে নিয়ে। আচ্ছা, এখন আমি না চেয়ারে, নিচে নাকি? তা এটা দেখে আমি দাঁড়িয়ে গেছি, তোমরা থাকো, আমি দাঁড়াই। আমি দাঁড়াইছি, আমার পাশে দুজনে দাঁড়াইছে। এবার আমি সুন্দর করে ওদেরকে সূরা ফাতিহাটা পড়িয়ে দিয়েছি। এটা হলো আমার কিয়ামতের দৃশ্য। এবার বলুন তো দেখি, এই পরিমাণ মিথ্যা কথা বলে ইসলাম কায়েম করবা? হ্যাঁ বলে না? আমি করলাম কি, তোমরা করলে কি? আমি বললাম যে সিলেটে খাজা বাবা আসবে কেন? আমি বললাম চিটাগংয়ে খাজা বাবা আসবে কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, ইনি তো আজমিরি। চিটাগংয়ের মোড়ে মোড়ে পাতিলের গায়ে গায়ে খাজা বাবা হবে কেন? খাজা বাবার ত্যাগ হবে কেন? এখন আমার তাহলে বোঝা গেছে মঈনুদ্দিন চিশতি আজমিরি ইনি বাদ দিয়া পৃথিবীতে যত খাজা বাবা আছে সব ভুয়া। এই ছিল আমার বক্তব্য। ঠিক, আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি নন, আর যাদেরকে ভুয়া বলেছি তারা 1000 বার ভুয়া, আর এদের পক্ষে যারা বলে তারাও ভুয়া। এখন বলেন কি করবেন? বলেন যাবেন কোথায়? আর এরাই ইসরায়েলে গিয়া বলে ফিলিস্তিনের 200-400 কিলোমিটারের মধ্যে কোনো ধ্বংসযজ্ঞ নাই। ফিলিস্তিনের ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল, ইংলিশ বলে। ফিলিস্তিনের পুলিশ তাদের কপালে চুমু খায়, তারা ফিলিস্তিনি পুলিশের কপালে চুমু খায়। আরে ইসরায়েলি পুলিশ তাদের কপালে কি খায় বলেন? কি পরিমাণ ইমানদার বুঝেন? ওয়াইলাল্লাহিল মুশতাকা কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। বললাম আর কি কাল্লা সায়ালামুন, এটাও তো বুঝতো না। জিজ্ঞান না জিয়া কাল্লা সায়ালামুন কি? ওই সায়ালামুন কোন জিজ্ঞান? তবে সিগা আবার কি খায় না গাব দেয়? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের পাবা। বলেন অচিরেই কি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবেই হবে, আর ইসরায়েল ধ্বংস হবেই হবে। যদি আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানকে হত্যা করা হয়, যদি আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানকে হত্যা করা হয়, এরপরেও ফিলিস্তিন স্বাধীন হবে, এরপরেও ইসরায়েল ধ্বংস হবে। কারণ রব যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল যা বলেছেন কি সত্য, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। যদি ফিলিস্তিনে একটা বাচ্চাও আর না থাকে, ফিলিস্তিনে একটা নারীও না থাকে, ফিলিস্তিনে একটা পুরুষও না থাকে, এরপরেও ইসরায়েল ধ্বংস হবে।
লিখে রাখেন। হইতে পারে এই বক্তব্যের কারণে আমিও শাহাদাত বরণ করব, লেকিন ইসরায়েল ধ্বংস হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল কি হবে? ধ্বংস হবে। গত 16 বছরে এই কথাগুলো বারবার বলছিলাম। এই জালেমরা শেষ হবেই হবে, বলছিলাম না? বলছিলাম না? তো শেষ তো কত তারিখ? 5 এক জালেম 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে নিজের গদি টিকাবার জন্য। বাশার আল আসাদ 1 কোটি 20 লাখ মুসলমানকে উদ্বাস্ত করছে, দেশ ছাড়া করছে। লেকিন শেষ তক আছে না দেশ ছাড়া? শেষ তক আছে না পালাইছে? আপনার কি খেয়াল? কোরআন সত্য বলে না মিথ্যা বলে? কোরআন সত্য বলে না মিথ্যা বলে? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। রব্বুল আলামিন বলেন, ওরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, বলছে না? বলছে না? ওরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, তাহলে সারা পৃথিবীর সব ইহুদিরা আল্লাহর হেদায়েত ভুলছে না? বলছে না? সারা দুনিয়ার সমস্ত নাসারা আল্লাহর হেদায়েত ভুলছে না? বলছে না? সারা দুনিয়ার সমস্ত পৌত্তলিকরা মূর্তি পূজারীরা আল্লাহর হেদায়েত ভুলছে না? বলছে না? ফালাম্মা নাসু মা যুকিরু বি, ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সম্পদের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি, ঐশ্বর্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি, লোকবলের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি, সৈন্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি। এবার বলুন তো দেখি, ইসরায়েলের জন্য কি পরিমাণ খোলা খুলছে? খুলছে না? খুলছে না? এরা আল্লাহকে ভুলছে না? ভুলছে না? আল্লাহ এদের জন্য দুয়ার খুলছে না? খুলছে না? আচ্ছা বলুন তো দেখি, আমেরিকা কি পরিমাণ আল্লাহকে ভুলছে? আল্লাহ এদের সামনে কি পরিমাণ সম্পদের দুয়ার খুলছে? আচ্ছা ভারত আল্লাহ ভুলছে না? ভুলছে না? আল্লাহ এদের সামনে সম্পদের দুয়ার খুলছে না? খুলছে না? এই দুইটা তো মিলছে না? কত ভাগ মিলছে? কি কি মিলছে বলেন তো? জবানটা বলো তো, কি কি মিলছে? আল্লাহকে বলছে বলেন। ওয়াজ বুঝি নেন, বুঝি নিতে হবে তো। ওয়াজ কি আমি বুঝেন? বিশ্বহুজুর কি বলেন বর্তমান বুঝি নেন, বুঝি নেন, বুঝিলাম না, ওয়াজ বুঝিলাম না। এরা ভুলছে না? ভুলছে না? কত ভাগ ভুলছে? আওয়ামী লীগ ভুলছিল না? ভুলছিল না? কত ভাগ ভুলছে? শুধু ভুলছে না, যারা মনে করা তো তাদেরকেও ভুলে গেছে। শুধু ভুলছে না, ভুল না ভি ভুল গয়া, শুধু ভুলছে না, ভুলছে যে সেটাও ভুলে গেছে। বুঝেন না কথা? আপনি মোবাইলটা ঘরে রেখে আসছেন, বদলকোট বাজারে এসে মনে হয়েছে মোবাইলটা নাই। এটা হলো ভুলছেন, ভুলাটা মনে আছে। এবার মোবাইলটা ভুলছেন যে এটা আর মনে নাই, চলে গেছেন ঢাকা, এবার চলে গেছেন এয়ারপোর্ট, এবার চলে গেছেন দুবাই। কথা বলেন। আচ্ছা এবার মোবাইলটা আর কবে পাইবেন? বুঝেন না কথা? কিন্তু বদলকোট এসে মনে হয়েছে, তাহলে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এরা আল্লাহকে ভুলছে, শুধু এখানেই শেষ না। ভুল না ভি ভুল গা, ভুলাও ভুলে গেছে। বলেন কি? ভুলাও কি? ভুলাও ভুলে গেছে। এটা শুধু ইয়াহুদ নাসারা হিন্দু না, হাজারো মুসলমানও আছে ভুলাও ভুলে গেছে। আছে না নাই? এই জন্য হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহু তিনি বলেন, আল্লাহ তাআলা যখন কারোর উপরে আযাব ও গজব নাযিল করে, তখন তার কাছে আর কোনো নসিহত করনেওয়ালাকে ভালো লাগে না। তার কাছে আর নসিহত করনেওয়ালাকে কি লাগে না? আওয়ামী লীগের কাছে কি নসিহত করনেওয়ালাদেরকে ভালো লাগতো না? আর ইসরায়েলের কাছে এখন আমাদেরকে ভালো লাগে না? খুব ভালো লাগে না? ভালো লাগে? ইহুদিদের কাছে আমাদেরকে ভালো লাগে, নাসারাদের কাছে আমাদেরকে ভালো লাগে, হিন্দুদের কাছে আমাদেরকে ভালো লাগে। তাহলে ভুলছে না? ভুল নাও ভুলে গেছে। ভুলে গেছে যে সেটাও কি? এরকম হাজারো নওজোয়ান মুসলমান আছে, সে যে নামাজ পড়ে নাই, নামাজের কথা তার মনে নাই, মনে নাই যে সেটাও মনে নাই। বদল কোটে অবশ্য নাই, আছে
এদের পরিণতি এটা, এদের পরিণতি। ফালাম্মা নাসু মা যুকিরু বি, এরা যখন ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছু দুয়ার তাদের সামনে খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদে, আমেরিকা সম্পদ দিল কে? আল্লাহ। ইসরায়েলিদেরকে সম্পদ দিল কে? আল্লাহ। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরছি। এবার বলেন, তাহলে ইসরায়েলকে ধরবে না? ধরবে না? ধরবে। কবে ধরবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মা ওয়া মাহহিলহুম কালিলা। দারনি, আমাকে একা ছেড়ে দাও। পৃথিবীর মুসলমানদেরকে রব যেন বলেন, দারনি, আমাকে একা ছেড়ে দাও, আমি একাই লড়বো ফিলিস্তিনের পক্ষে, আমি একাই লড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে আমি একাই লড়বো। এই জন্যই সারা পৃথিবী থেকে সবকিছু থেকে এদেরকে বিচ্ছিন্ন করে রব এদেরকে শুধু একাই করেছেন, রব একাই লড়বে ইনশাআল্লাহ। আরব বিশ্ব যদি এদের সাথে না লড়ে, আরব বিশ্ব এদের সাথে যদি না লড়ে, আরব হুকুমত গুলো যদি এদের সাথে না লড়ে, রব বলেন আমি একাই লড়বো, শেষ তক্তুদের বিরুদ্ধে লড়বো। লিখে রাখেন, লিখে রাখেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মা, দারনি, আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা, এই মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও। মিথ্যাবাদীরা কেমন? উলিন না'মাতে, এই নেয়ামতে বিভোর হয়ে আছে, এই মিথ্যাবাদীদেরকে আমাকে একা ছেড়ে দাও। ওয়া মাহহিলহুম কালিলা, অল্প কিছুদিন ছাড় দিয়ে দাও। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন বলেন, আবার বলেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। ৫১,০০০ মানুষের রক্ত, হাজার হাজার বাচ্চাদের রক্ত, হাজার হাজার নারীদের রক্ত রব এভাবে ছেড়ে দিবেন না। যাদের মুখে শুধু এক আওয়াজ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, পড়েন। যাদের মুখে শুধু কয় আওয়াজ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।